اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم سترون ربكم كما ترون هذا القمر في ليلة كماله أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم أما بعد আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি 9 নম্বর পারা সূরা আনফাল আয়াত নম্বর হলো 2, আয়াত নম্বর হলো 3, আয়াত নম্বর হলো 4। এই চারটি আয়াত, এই তিনটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি 2, 3, 4। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসের অংশ পাঠ করেছি। এই তিনটি আয়াতের আলোকে নবীজির এই হাদিসের অংশের মাধ্যমে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আমরা এই তিনটি আয়াতের তাফসীর শুরু করার আগে তাফসীরের একটা নিয়ম আগে স্মরণ রাখি, বুঝি, সামনের কথা বুঝতে আপনাদের সহজ হবে। সামনের সূরার সাথে পিছনের সূরার কি সম্পর্ক? সামনের আয়াতের সাথে পিছনের আয়াতগুলির কি সম্পর্ক? এই জাতীয় সম্পর্কটাকে তাফসীরের ভাষায় বলা হয় রপ্তে সূরা বা রপ্তে আয়াত। রে বে ত রপ্ত, এর অর্থ হলো সম্পর্ক। এর অর্থ কি? সম্পর্ক। আর রে বে রব অর্থ হলো আল্লাহ, প্রভু, আমাদের সৃষ্টিকর্তা। আর রে বে ত রপ্ত, এর অর্থ হলো সম্পর্ক। এর অর্থ কি? সম্পর্ক। সূরার সাথে সূরার সম্পর্ক আমার আলোচনার সময় নেই। সামনের আয়াতের সাথে আমাদের তিলাওয়াতকৃত এই তিনটি আয়াতের কি সম্পর্ক? যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বুঝবেন না
এতক্ষণ পর্যন্ত আয়াতের তরজমা, আয়াতের ব্যাখ্যা, আয়াতের তফসির আপনারা কিছুই বুঝবেন না। তাইলে আগে সম্পর্ক বুঝি, এরপরে আমরা একটা একটা করে আমরা তরজমা বুঝবো, ব্যাখ্যা বুঝবো ইনশাআল্লাহ। সম্পর্কটা অনেক লম্বা, কিন্তু আমি সংক্ষেপে আলোচনা করি। আপনারা জানা আছে ঐতিহাসিক বদর নামে যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, নবীজি ছিলেন সৈনিকদের সেনাপতি, একদিকে ছিলেন মুমিন মুসলমান আর একদিকে ছিল বেঈমান। একটা যুদ্ধ হয়েছিল, এটা আপনারা জানেন, বদর যুদ্ধ, বদরের যুদ্ধ। আর এই জায়গায় মুসলমানের পক্ষে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বলা হয় বদরি সাহাবী। তাদেরকে কি বলা হয়? বদরি সাহাবী। এদের বেলায় নবীজির সুসংবাদ, এদের বেলায় নবীজির ঘোষণা হলো ইফআলু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। আল্লাহ তাদের বেলায় সিদ্ধান্ত নিয়েছেন, তোমরা মনে যা চায় তা করো, আমি অগ্রিম তোমাদের গুনাহগুলি মাফ করে দিলাম। যারা বদরে অংশগ্রহণ করেছে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদের অগ্রিম গুনাহ মাফ করে দিয়েছে। গুনাহ করলেও গুনাহ আমলনামায় লেখা হবে না। আরেক হাদিসে আল্লাহর নবীজি বলেন ইফআলু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত আলাইকুমুল জান্নাহ। তোমরা মনে যায় চা তা করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে রেখেছে। ঐতিহাসিক বদর নামক জায়গায় যে যুদ্ধটা হয়েছিল, এটাই ছিল আমাদের নবীর সাহাবায়ে কেরাম এবং মুসলমান বেঈমানের সরাসরি মুখামুখি লড়াই। সামনাসামনি মুখামুখি হয়ে হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের যুদ্ধ। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এর আগে মোকাবিলার ক্ষেত্রে সরাসরি যুদ্ধ হয় নাই। এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ, এটাই ছিল হক বাতিলের যুদ্ধ। বেঈমান কাফিরদের উদ্দেশ্য হলো মুসলমান নিশ্চিহ্ন করে দেব, বেঈমানদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে খতম করব। বর্তমানেও সারা পৃথিবীতে সমস্ত বেঈমানদের মিশন, সমস্ত বেঈমানরা ঐক্যবদ্ধ, মুসলমান রাখবে না, মুসলমানের ধর্ম রাখবে না। আজকে তারা ঐক্যবদ্ধ, কিন্তু আমরা মুসলমান জাতি নিজেদের মধ্যে নিজেরা দলাদলি করিয়া ফাটাফাটি করিয়া বিচ্ছিন্ন হই, একদল আরেক দলরে মারি, একদল আরেক দলরে ভিড়াই, কিন্তু বেঈমান রাখেরা নিজেরা ঐক্যবদ্ধ। দেখেন ঘটনা ঘটছে ইসকনের সাথে বাংলাদেশে, আর ভারতের বেঈমান রাখেরা আমাদের দেশ নষ্ট করে নিতেছে, আমাদের দেশ তারা দখল করে নিতেছে। হেরা কিন্তু ঐক্যবদ্ধ, যদিও আমাদের বাংলাদেশও হেরা, তথাপিও তারা বিদেশ থাইকাও তারা বাংলাদেশ নষ্ট করে লইব, বাংলাদেশের মসজিদ ভেঙে লইব, বাংলাদেশের মুসলমান তারা নিধন করে লইব। তারা বড় বড় ভূমিকা দিতেছে। হেরা কিন্তু এক, যদিও তারা আলাদা, দেখতে দেখা যায় আলাদা। এরা রসুনের মতো। কিসের মতো? রসুনের মতো। রসুন দেখবেন দেখতে লাগে কোয়া খোয়া, আসল গুড়া কিন্তু এক জায়গায়। গুড়া কোথায়? এক জায়গায়। তাহলে আজকে বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে। তখনকার সময় ছিল মুসলমান ধরো, মুসলমান মারো, এরা ঐক্যবদ্ধ ছিল। তারা জানে মুসলমানদের শক্তি কম, মুসলমানদের অস্ত্র কম, মুসলমানের লোক কম, মুসলমানের আর্থিক দুর্বল, এরা জানে। এই কারণে তারা
একেবারে নবী সহ মুসলমান নিশ্চিহ্ন করে দিবে। এই হীন উদ্দেশ্যে মক্কার বড় বড় লিডাররা মুদির মতো আর মুদির চেলা চামুন্ডার মতো এরা ঐক্যবদ্ধ হইয়া এরা সিদ্ধান্ত নিছে মুহাম্মদের মুসলমানের ধর্মের গুরু এবং মুসলমানের ধর্মের যিনি লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহকেও তারা হত্যা করবে, তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, আর মুসলমানদের নামগন্ধ রাখবে না। এরা সিদ্ধান্ত নিছে আগে তোমরা গণ্যাও মুসলমান কয়জন, গোয়েন্দা গণনা করে রিপোর্ট দিছে আবু জাহিল্লা আবু লাহাবের কাছে যে মুমিন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কতজন? তাহলে মুসলমান কয়জন? 313 জন সৈনিক। তাইলে এদের সাথে তো আমরা 313 জন লাগে না, কমইলই হয়, তথাপিও আমরা এদের 3 গুণ। এদের কয় গুণ? 3 গুণ। তাহলে বেঈমানরা মুসলমানের 3 গুণ, এরা কইল প্রায় 1000 আর মুসলমানরা মাত্র 313। আর বেঈমানরা এই মুমিন মুসলমানের 3 গুণ। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা মদিনার অভিমুখে রওনা দিছে। মুসলমান মারি আলবো, মুসলমানের নবী মারি আলবো। ইসলাম ধর্ম রাখবো না, কোরআন শরীফও রাখতো না, নবীও রাখতো না, মারি আলবো। নবীজি সংবাদ জানলেন, জিব্রাইলে জানাইয়া দিলেন, হুজুর এরা তো বাড়ির থেকে রওনা দিলাইছে, আপনাদেরকে মাইরে আলবো, আপনার সাথী সঙ্গী যারা আছে এদেরকেও মাইরে লইব। এখন আপনাদেরকে আমি জানানোর জন্যে আল্লাহ আমাকে আদেশ দিছে। নবী এই সংবাদ পাওয়া মাত্রই যারা সাহাবা ইকরামের মধ্যে গণ্যমান্য বুদ্ধিমান ছিলেন, এর মধ্যে হযরত উমরও ছিলেন, হযরত আবু বকর ছিলেন, হযরত আলী ছিলেন, এরা সাধারণ সাহাবী না, বড় বড় লিডার সাহাবা ইকরামদেরকে নিয়ে নবীজি পরামর্শ করলেন। নবীজি তাদেরকে বললেন, ঘরে বৈশা বৈশা মদিনায় মার খাবেন নাকি তাদের সাথে মোকাবিলা করবেন? সাহাবা ইকরাম তারা বলেন, হুজুর আর না, বহুত ধৈর্য ধরছি, বহু সহ্য করছি, এরা আমরারে মারছে আমরা গাল ফাইত্যা দিছি, এরা আমরারে মারছে আমরা পিঠ ফাইত্যা দিছি, কিন্তু আর পারতাম না হুজুর, ঘরে বৈশা মার খাবো, এই জাতের কাপুরুষতার কাম আমরা করতাম না। প্রয়োজনে আমরা নিজের রক্ত দিব, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করতাম না, আমরা কাপুরুষর পরিচয় দিতাম না। আমরা যতই নগণ্য হয়ে থাকি, অস্ত্র আমাদের কম, আমাদের গায়ে শক্তি কম, আমাদের জনবল কম, তবে আমাদের ঈমান আছে, আমরা তাদের সাথে মাঠে মোকাবিলা করব। নবীজি তাদের এই ঈমানের স্পিড দেখে নবীও রাজি হয়ে গেলেন গা, কারণ হেরা তো 1000, এদের সাথে আমার সাহাবা ইকরাম পারবো কি না। নবী কিন্তু ইতস্তের মধ্যে আছেন, তাই এরা তো তাদের ঈমানের জোরে, ঈমানের শক্তিতে তারা এই কথা কয়ে লিছে, মাঠও থাকতে পারবো কি না। হেরা তো আমেরিকার মতো ট্যাঙ্ক, আমেরিকার মতন শক্তিশালী, এরা তো অস্ত্র নিয়ে আসছে, গুড়া বাহিনী নিয়ে আইছে। তখনকার সময় সবচাইতে বড় উঁচু, যার সবচাইতে বড় যুদ্ধের হাতিয়ারই ছিল গুড়া। মুসলমানের গুড়ার সংখ্যা কমই নাই কইলেই সারে, হেরার জনে জনে গুড়া আছে। এরা আবার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া, সাথে তারা খাদ্য সামগ্রী নিয়া, তারা আবার সেই জ্ঞান লইয়া তারা বেজ্ঞান সহ আইছে। মুসলমান মাই গেলবো, মুসলমানের এদিকে অস্ত্রও নাই কম, মুসলমানের এদিকে যানবাহনও নাই। আল্লাহর নবীজি সাহাবা ইকরামদেরকে নিয়ে 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ দোয়া ছাড়া তো আর অস্ত্র নাই। এটা হইল এই হইল মুসলমানের অস্ত্র। মুসলমানের অস্ত্র হইল দোয়া, মুসলমানের অস্ত্র হইল আল্লাহর কাছে চাওয়া, মুসলমানের অস্ত্র হইল আল্লাহর কাছে অভিযোগ দেওয়া। আমরা আর কোনো জায়গা নাই অভিযোগ দেওয়ার, আমরা আর কোথায় অভিযোগ দিতাম? আমরা টানাত অভিযোগ দিলে আমরা তো অভিযোগ নেয় না, আমরা কোর্টে যাইয়া অভিযোগ দিলে অভিযোগ আমাদের প্রত্যাখ্যান করে লায়। প্রধান বিচারপতির কাছে অভিযোগ দিতাম, প্রধান বিচারপতি হে নিজেই অন্যায় কামে জড়িত, আমরা কার কাছে যাইয়া বিচার দিব? আমাদের বিচার দেওয়ার জায়গা নাই। প্রধানমন্ত্রীর কাছে বিচার দিবেন, এটা আরো দুর্নীতিবাজ। কার কাছে বিচার দিতেন? বিচার দেওয়ার জায়গা নাই, একটা জায়গা আছে খোলা। এটা কোন জায়গা?
তাই আল্লাহ 24টা ঘন্টা আল্লাহর দরজা খোলা থাকে। আল্লাহর কাছে যে কোনো লোক যে কোনো সময় চাইব আল্লাহ শুনব। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন। এই দোয়াটা সূরা আনফালের 9 নম্বর আয়াতে পাওয়া যায়। দোয়াটা কত নম্বর আয়াত? এই যে দোয়াটা করলেন, নবী কি দোয়া করেছিলেন? বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে শব্দ পাওয়া যায়। নবী এইভাবে দোয়া করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহ আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি ইরাদা থাকে, আপনার যদি নিয়ত থাকে, এই জমিনে আপনার নাম লই না কোনো লোকের প্রয়োজন নাই। আপনার ইবাদতি করনেওয়ালা বান্দা বান্দির প্রয়োজন নাই। তাইলে আমার 313 জন ছাত্র আছে, আমার 313 জন দুর্বল মুসলমান আছে, আমার 313 জন সাহাবী আছে। আল্লাহ আপনি মাইরালাইন হিডি মারতো খেলাগা, হেরাইয়া হত্যা করবে, হেরাইসা মারবে, আপনি নিজেই মারালাইন। আবু বকর সিদ্দিক নবীজির পাশে ছিলেন বসা। আল্লাহর নবীজির হাতে নবীজি হাত উঠাইয়া মোনাজাত করে। আবু বকর নবীজির হাতে ধরলেন, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলছেন আর বললেন না, হুজুর যা কইছেন আর কইয়েন না, যতটুকু বলছেন এতটুকুই যথেষ্ট। আল্লাহ আপনার কথা শুনছে, মানছে, আপনার কথা আল্লাহ অবশ্যই শুনছে, হুজুর আর বললেন না। ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলছেন এতটুকুই যথেষ্ট। আল্লাহ জিব্রাইলকে পাঠায় তাৎক্ষণিক। আল্লাহ এই আয়াত নিয়ে পাঠাইলেন, নবীজির কাছে যাইয়া সুসংবাদ দাও, এরে তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পৃথিবীর ইমানদারের দলেরা, আপনারা ওই দিনের কথাটা স্মরণ করেন, আপনারা ওই দিনের কথাটা একটু লক্ষ্য করেন। ইযা তাস্তাগীসুনা রাব্বাকুম, যেই দিন ওরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিল। কারা? নবীর সাহাবায়ে কেরাম। এদের কথাটা আপনারা একটু স্মরণ করেন, আপনারা একটু স্মরণ করেন এদের কথা। এদের অস্ত্র নাই, এদের সৈনিক নাই, এদের জনবল নাই, এদের দনবল নাই, এদের মেশিন গান নাই, যুদ্ধ বিমান নাই, এদের ট্যাঙ্ক নাই, এদের এলএনজি নাই, এদের আপনার এতগুলি অস্ত্র নাই। না হলেও আল্লাহর কাছে তারা বলেছিল, সেই দিনের কথাটা তোমরা একটু স্মরণ করো। আল্লাহ বলেন, আমার হাবিব আপনাদের দোয়া আমি কবুল করলাম, আপনাদের চাওয়া আমি আল্লাহ কবুল করলাম। ফাস্তাজাবা লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করলাম। তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, আন্নী মুমিদ্দুকুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। আন্নী মুমিদ্দুকুম, তোমাদেরকে আমি সাহায্য করব। আন্নী মুমিদ্দুকুম বিআল, আমি আল্লাহ 1000 ফেরেশতা সৈনিক দিয়া আমি আল্লাহ আপনাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করিব। আল্লাহ নবীজিকে বললেন, ওয়াদা দিলাম তোমরা সাহায্য করবো। যেহেতু এই বর্তমানে যে দোয়াটা করছেন
কোন জিনিসের প্রয়োজন এটা আমি আল্লাহ জানি। এই মুহূর্তে প্রয়োজন হইল সৈনিকের, হেরা হইল 1000, তোমরা মাত্র আছে 313 জন। সুতরাং এই মুহূর্তে তোমরা সাহায্য কি দরকার? অর্থর দরকার নাই, বিল্ডিংয়ের দরকার নাই, ক্ষমতার দরকার নাই। এই মুহূর্তে দরকার যেটা এটা আমি আল্লাহ জানি। কোন জিনিসটা সাহায্য করব আল্লাহ নিজেই বলেছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফ, আমি তোমাদেরকে আমি সাহায্য করব বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ তোমাদেরকে 1000 ফেরেশতা সৈনিক পাঠায়া। কয় হাজার? 1000। সূরা আলে ইমরানের 124, 125, 126, 126 নম্বরে আল্লাহ আরো কিছু কথা বলেছেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আলে ইমরানের 124, 125 আর 126 নম্বর আয়াতে আল্লাহ আরো কিছু সাহায্যের কথা বলেছেন। কি সাহায্য করবেন আল্লাহ বলেন, إذ تقول للمؤمنين أن لن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين بلى تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 آلاف من الملائكة মুসাব্বিমিন। আল্লাহ বলেন, এরে তাকুল, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন মুমিন মুসলমান আল্লাহর কাছে সাহায্য করেছিল। আল্লাহ বলেছিলেন আমি তোমাদেরকে সাহায্য করব, আইয়ুমিদ্দাকুম, তোমাদেরকে সাহায্য করব, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, তোমাদের রব আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, বি3,000 আলাফ, 3,000 ফেরেশতা দ্বারা। কয় হাজার? সালাসা শব্দের অর্থ হলো 3 আর আলাফ মানে হলো 1000, তাহলে 3,000। কয় হাজার? 3,000। এরপরে ইনশাআল্লাহ বলেন, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম ব5,000 আলাফ, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব 5,000 ফেরেশতা দ্বারা। কয় হাজার? 5,000। সূরা আনফালের 9 নম্বর আয়াতে বললেন 1000। সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে বললেন 3,000। আর সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন 5,000। তাহলে 3,000 আর 1,000, 4,000 আর 5,000, 9,000। তাইলে মুসলমানদেরকে আল্লাহ সৈনিক দিয়া সাহায্য করবেন কয় হাজার? বেঈমানরা আইতাছে কয় হাজার? 1,000। তাইলে মুসলমানরা আল্লাহ সৈনিক দিব কয় হাজার? স্মরণ রাখেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাবেন। নবীজিকে আল্লাহ ওয়াদা দিলেন। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, শোনো, তোমাদের দোয়া কবুল হইছে, আল্লাহ আমারে ও সুসংবাদ দিয়া পাঠাইছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমরা যদিও সৈনিক কম,
যদিও তোমাদের বস্ত্র কম, যদিও তোমাদের বাহন কম, কিন্তু আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন স্পেশাল সৈনিক পাঠায়া, স্পেশাল সৈনিক পাঠায়া, রিজার্ভ ফোর্স পাঠায়া, রিজার্ভ সৈনিক পাঠায়া আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তোমরা নিশ্চিন্তা মতে তোমরা যুদ্ধে যাও, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। এখন কিছু প্রশ্নই কেন, এতগুলি প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব হইত না আজকে। এক নম্বর প্রশ্ন হইল, যেই ফেরেশতাদেরকে আল্লাহ বললেন 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 4000, 5000 ফেরেশতা, প্রত্যেকটা দলের একজন করে কমান্ডার আছে। 1000 ফেরেশতা বাহিনী, 1000 সৈনিকদের সেনাপতি জিবরিল, 3000 সৈনিকদের সেনাপতি মিকাইল, 5000 সৈনিকদের সেনাপতি, 5000 সৈনিকদের কমান্ডার স্বয়ং মালাকুল মউত আজরাইল। খেলা আজরাইল আইছে, এটা অর্থ যুদ্ধ, অর্থ কার পক্ষে? মুসলমানের পক্ষে। তাইলে এই আয়াত দ্বারা, এই তাফসীর দ্বারা, এই ইতিহাস দ্বারা আপনারা কি বুঝলেন? এই ইতিহাস যদি আপনারা বুঝে থাকেন, এই ইতিহাস যদি আপনাদের জানা থাকে, আমেরিকার শক্তি যতই বেশি হোক, পার্শ্ববর্তী রাষ্ট্র মোদী সরকারের শক্তি যতই বেশি হোক, আল্লাহর চাইতে বেশি না, জিব্রাইলের চাইতে বেশি না, মিকাইলের চাইতে বেশি না, আজরাইলের চাইতে বেশি না, বেশি। বেঈমানদেরকে আল্লাহ পরাজয় করার জন্যে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করার জন্য আল্লাহ ওয়াদা দিলেন পাঠাবো 1000, ওয়াদা দিলেন পাঠাবো 3000, ওয়াদা দিলেন পাঠাবো 5000। কমান্ডার সর্বশেষ বাহিনীর মালাকুল মউত আজরাইল। এক নম্বর প্রশ্ন হইল, হুজুর আল্লাহ যখন ওয়াদা দিলেন 9000 দিয়া সাহায্য করবেন, তাইলে 9000 একসাথে বাড়ায় দিত। আল্লাহ একবার কইলেন কেন 1000, একবার বললেন কেন 3000, একবার বললেন কেন 5000? আল্লাহ পালাক্রমে পাঠাইলেন কেন, ক্রমান্বয়ে পাঠাইলেন কেন? আল্লাহ পাঠাইতই যদি একসাথে ঘটাই দিত, 9000 একসাথে ঘটাইত। আল্লাহ একসাথে ঘটাইছে না, একবার ঘটাইছে 1000, আরেকবার ঘটাইছে 3000, আরেকবার ঘটাইছে 5000। আল্লাহ এইভাবে পালাক্রমে পাঠাইলো কেন? আল্লাহ ভিন্ন ভিন্ন দলে ঘটাইলো কেন? একসাথে ঘটাইয়া দিত। এটা কোন আপনারা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল, হুজুর 5000 বাহিনীর যিনি কমান্ডার, 5000 সৈনিকদের সেনাপতি যিনি, ওনার নাম হলো মালাকুল মউত আজরাইল। সুতরাং একলা হইতো যথেষ্ট। কিতা কোন আপনারা? মালাকুল মউত আজরাইল দে আল্লাহ ভাড়াইয়া কইতো যে দিয়াইছে আবু জাহেলার দল, আবু লাহাইবার দল, ব্যক্তির জান নিগিয়া, ওনার তো দায়িত্বই জান নেওয়া। এটা কোন আপনারা? এটা সরাইলে ওইটা আত লাগে, আমি কতক্ষণ পর আয়াত দেহন লাগে। এতগুলি খাটানির দরকার কি? গেল 1। 2 নম্বর, আল্লাহ ওয়াদা দিলেন দিবেন 9000, একবার পাঠাইলেন 1000, আরেকবার পাঠাইলেন 3000, আরেকবার পাঠাইলেন 5000। আল্লাহ পালাক্রমে পাঠাইলেন কেন? আল্লাহ পালাক্রমে পাঠাইয়া মুসলিম সৈনিক যারা হবেন, সৈনিকদের সেনাপতি যিনি হবেন, মুসলমানদের সেনাপতি, মুসলিমদের সেনাপতি, এদেরকে আল্লাহ একটা পলিটিক্স শিক্ষা দিলেন। আল্লাহ তাদেরকে একটা নিয়ম শিক্ষা দিলেন। নিয়মটা হইল, তোমার সৈনিক যদি থাকে 10,000, তোমার সৈনিক যদি থাকে 20,000, তোমার সৈনিক যদি থাকে 1000, তোমার সৈনিক যদি থাকে 50,000, ব্যক্তিরে একসাথে মাঠে নামায় না। যদি একসাথে মাঠে নামাও, প্রতিপক্ষ যারা আছে তোমাদের সৈনিকের সংখ্যা জানালব,
তোমাদের যে পরিমাণ সৈনিক আছে এরা বুঝালব। এই কারণে তাদের বল, তাদের গায়ের শক্তি, তাদের মনের শক্তি যোগাই লিব। কাজেই তোমরা তাদের যত সৈনিক আছে তাদের সংখ্যা জানাইও না, কারণ একবার কাটাইবা 1000, আরেক পালাক্রমে যুদ্ধের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা। এক দলে বিরতি দিবা, আরেক দলে যুদ্ধ করবা, এক দলে তোমরা রেষ্ট দিবা, আরেক দল দিয়ে যুদ্ধ চালাইবা। এইভাবে যদি তোমরা যুদ্ধ চালাইয়াই রাখো, প্রতিপক্ষ মনে মনে ভাবব সর্বনাশ, না জানি কয় লাখ রিজার্ভ আছে রে, এদের সাথে পারতাম না। কথা বুঝছেন না? বুঝছেন না? এটা হইলে একটা পলিটিক্স। এই পলিটিক্সের কারণে আল্লাহ একবার পাঠাইলেন 1000, আরেকবার পাঠাইলেন 3000, আরেকবার পাঠাইলেন 5000। এই হইল যুদ্ধক্ষেত্রে পলিটিক্স। আমার একটু আওয়াজ, আমারই কানো দেওয়া আওয়াজ, আমার কানোর একটু আওয়াজ বসাই দিও, যাতে আমি মাইকে যাওয়ান লাগে না। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর। 1 নম্বর উত্তর জানিয়ে লাইছি, আল্লাহ এতগুলি ফিরিস্তা পাঠাইলেন তো একসাথে পাঠাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে একটা পলিটিক্স শিক্ষা দেওয়ার জন্যে। এইটা কোনো কিতাবও হইতেন না, এটা প্রত্যেক সেনাপতি যারা আছে এরা জানা নাই। কোরআন শরীফ পড়লে তারা জানবো, কোরআন শরীফ জানলে তারা জানবো না, সে জানার ভাও নাই। জানা সব সৈনিক একসাথে লইয়া যাইব গা, জি না, একসাথে সৈনিক সব ব্যবহার করে নিলে এরা অসুস্থ হইয়া পড়ব, এরা রোগী হইব, এরা আহত হইব, অনেক নিহত হইব। যারা নিহত হইব, যারা দেখবো মনোবল ভাঙ্গা লইব, যারা অসুস্থ হইব এরা যুদ্ধ করতে পারতো না। আর হেরা তোমরা শক্তি সম্পর্কে জানিয়ে লইব, এই কারণে তোমরা একসাথে আক্রমণ করিয়া তারা মারত হারে। এই কারণে তোমাদের যেই সমস্ত সৈনিক আছে সব সৈনিক একসাথে মাঠে নামায় না, এই শিক্ষাটা আল্লাহ দিলেন। গেল 1। 2 নম্বর, আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠাইয়া কই তোমার আল্লাহ। এতে বোঝা গেল জিহাদ মারামারির নাম নয়, জিহাদ কাটাকাটির নাম নয়, জিহাদ সন্ত্রাসের নাম নয়, জিহাদ জিএমবির নাম নয়, জিহাদ রাজাকারের নাম নয়, জিহাদ আল বদরের নাম নয়, জিহাদ আশামসের নাম নয়, জিহাদ উগ্রবাদীর নাম নয়, জিহাদ কাটাকাটির নাম নয়, জিহাদ হত্যা করার নাম নয়, জিহাদ মারামারির নাম নয়। মারামারির জন্য জিহাদ নয়, কাটাকাটির জন্য জিহাদ নয়। আল্লাহ জিহাদ যদি মারামারির নাম হইতো, জিহাদ যদি কাটাকাটির নাম হইতো, জিহাদ যদি হত্যা করার নাম হইতো, মালাকুল মউত আজরাইল আল্লাহ একলা ফাড়াইয়া কইতো বেগ ছিঁড়ে মাইরালা। এলে বোঝা গেল জিহাদ মারামারির নাম নয়, জিহাদ মারামারির নাম নয়, জিহাদ কাটাকাটির নাম নয়। উত্তরটা আল্লাহ দিয়েছেন সূরা আনফালের 12 নম্বর আয়াতে। আল্লাহ মধ্যাংশে জবাবটা দিয়েছেন। মধ্যাংশে আল্লাহ জবাব দিলেন, আন্নী মাকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রাব। আমি আল্লাহ এতগুলি সংখ্যা দিলাম, 1000 বাহিনী, 3000 বাহিনী, 5000 বাহিনী। এতগুলি সংখ্যা আমি আল্লাহ দেওয়ার মানে হলো মারামারির জন্য পাঠাইনি, কাটাকাটির জন্য পাঠাইনি, হত্যা করার জন্য পাঠাইনি। প্রতিপক্ষ যারা আসছে মুসলমানকে নিহত করার জন্যে, প্রতিপক্ষ বেঈমান কাফিররা যারা আসছে মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্যে, নবীকে নিশ্চিহ্ন করার জন্যে আমি এতগুলি ফেরেশতা পাঠাইয়া সংখ্যা বাড়াইলাম, যাতে বেঈমানদের অন্তরে ভয় ঢুকে, যাতে বেঈমানদের অন্তরে ভীতি ঢুকে, যাতে অন্তরে তাদের ডর ঢুকে, এদের সাথে পারবো না এই ভয়ে যাতে করে তারা চলে যায়। এই কারণে আল্লাহ সংখ্যা বাড়াই দিলেন, মারার জন্য নয়, কাটার জন্য নয়, হত্যার জন্য নয়, আল্লাহ তাদের অন্তরে রূপ পয়দা করার জন্য। আল্লাহ বলেন, আন্নী মাকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রাব। যারা ঈমান গ্রহণ করেছেন মুসলমান, ইমানদারের অন্তরে ইমানকে দৃঢ় রাখার জন্য 1 নম্বর। 2 নম্বর, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রাব।
বেঈমানদের অন্তরে ভয় ভীতি আমি আল্লাহ সৃষ্টি করার জন্য এতগুলি ফেরেশতা পাঠাইলাম, নচেত আমি আল্লাহ মালাকুল মউত আজরাইল রে একজন রে পাঠাই ওই কইতাম যেটি আইছে আমার নবীর বিপক্ষে, যেটি আইছে ইসলামের বিরুদ্ধে, যেটি আইছে মুসলমানের বিরুদ্ধে ব্যক্তির রান কবজ করালাম। আল্লাহ এই কথা বলেননি, আল্লাহ তাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করার জন্য ইমানদার যারা মুসলমান ঈমান গ্রহণ করেছে তাদের ঈমানকে আল্লাহ দৃঢ় রাখার জন্য এতগুলি ফেরেশতা আল্লাহ পাঠাইলেন। কথা বুঝাইছেন না? আইছে না? যাই হোক, মুসলমানের জয়, বেঈমানদের পরাজয়। বেঈমানরা তারা মুসলমানদেরকে আঘাত করতেই পারে নাই। কয়েকজন সাহাবী নিহত, কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন, আর বাকি বেঈমানরা 70 জন নিহত হইল, 70 জন বন্দী হইল, আর অনেকগুলি মাল বুঝেন তো? মাল বুঝেন? হ্যাঁ, গনিমতের মাল। আসলে গনিমতের মাল এটাই, যুদ্ধ কইরা যেই মাল অর্জিত হয় সেই মালকে মালে গনিমত বলা হয়, আর যুদ্ধ ছাড়া যেই মাল অর্জিত হয় এই মালকে বলা হয় মালে ফয়। আর যুদ্ধ কইরা কিবা তো যুদ্ধ ছাড়া উভয় মালকেই বলা হয় মালে নফল। এই সূরার নাম হইল সূরা আনফাল। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। অতিরিক্ত বুঝেন আপনারা? অতিরিক্ত নাম আমরা আঞ্চলিক ভাষায় কয় ফাও। কিতা? ফাও ফাও ফাও। নফল বুঝছেন নি আপনারা? নফল কারে কয়? নফল হইল অতিরিক্ত। ফরজ আসল, ওয়াজিব আসল, সুন্নতে মুআক্কাদা আসল, সুন্নতে গয়রাকে মুআক্কাদা আসল। আর এই 4টার পরে যতগুলি ইবাদত করবেন এগুলি কি? এগুলি নফল। এগুলি কি? নফল। আর নফল মানে অতিরিক্ত। কি? অতিরিক্ত। করলে সব আছে, না করলে গুনাহ নাই। করলে সব আছে, এটি পাইবেন। যদি আলাদা করেন তে পাইবেন, করেন না পাইতেন না, না করলে গুনাহ হবে না। কিন্তু ফরজ পালন না করলে গুনাহ হবে, ওয়াজিব না করলে গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হবে। কিন্তু অতিরিক্ত আদায় না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। সাহাবায়ে কেরাম মুসলিম সৈনিক এরা 3 দলে বিভক্ত। কয় দলে? 3 দলে। এক দলে বেঈমানদেরকে পিছন থেকে তাড়াইলেন, আরেক দলে নবীকে হেফাজত করলেন, আরেক দলে মাল জমাইল। কি জমাইল? এই মাল জমাইছেন। একদল মাল জমা নিতেছে। তখনকার সময় মাল আছিল 2 প্রকার। কিছু মাল হইল অর্থ সম্পদ, আরো কিছু মাল আছিল মহিলা সেরিয়ান। এটি আছিল অল্প বয়সের, ইডিও হালায় গেছে গা, ইডিও মাল, ইডিও মাল। এখনকার মাল না তখনকার মাল? এখন মাল কইছা বুঝছেন? এখন এরা দামি মানুষ। তখনকার সময় মাল আছিল ইডিও, কারণ ইডিও বেচা হইতো। তখনকার সময় গরু ছাগলের মতন নারীদেরকেও বেচা হইতো, পুরুষদেরকেও বেচা হইতো, কারণ মানুষ কেনা বেচা হইতো তখনকার সময়। এই কারণে এরা ছিল পণ্য, এই কারণে এরা ছিল মাল। কিছু মিডিয়ায় দেখলাম আজ পর্যন্ত বলে যে ভারত যে আমাদের একজন মহিলা গেছে ফলাইয়া, এরা ফলাইয়া যে গেছে এরা এদের পণ্য বলে। পণ্য কি বলে? পণ্য। আজকে দেখলাম ইলেকট্রিক মিডিয়ায় একজনে বলতাছে যে ভারতে কইছে আমরা বাংলাদেশের চট্টগ্রাম তারার দরকার, এরা চট্টগ্রাম নিতগা। এর উত্তরে একজনে কইছে যে আমরা চট্টগ্রাম তোমরা নিবা ক্যা? তোমরা কি যৌতুক দাবি করো? আমরা তো বেডি দিছি, তোমরা কি যৌতুক হিসাবে চট্টগ্রাম চাও? এটা মিডিয়ায় বলছে, এটা আমার কথা না। দেখেন আবার আমার কই না, আমি কইছি না যে তোমরা কি যৌতুক দাবি করো? আসলে তো আমরা সুন্দর মতো আমরা আলাপ সালাপ করে বিয়া দিছি না, এটা হলাইয়া গেছে। ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেলে খালি বেডি পাওয়া যায়, সম্পদ পাওয়া যায় না। কি দেখো তোমরা দাবি করো কে? এটা তো ভাগ্যা গেছে। কি দেখো
এটা মিডিয়ার কথা একজনে কইছে, এই ভাই উঠা যায় না, আরো মজার কথা রইছে ভাই। তাইলে সাহাবায়ে কেরাম কয় দলে বিভক্ত? মুসলিম সৈনিক 3 দলে বিভক্ত। এক দলে মাল জমাইল, আরেক দলে শত্রুতা বাইল, আরেক দলে নবীজিকে হেফাজত করল। 3 দল যখন একত্রিত হয়, প্রত্যেকের দাবি মাল আমরা হইতাম, প্রত্যেকের দাবি মাল আমরা হইতাম। যারা নবীজিকে হেফাজত করলো তাদের দাবি মাল আমরা হইতাম, যারা শত্রু থারাইল তাদের দাবি মাল আমরা হইতাম, যারা নাকি মাল জমাইল এরা কয় অত কষ্ট কইরা মাল আমরা জমাইছি, মালের ভাগ বুঝি তোমরা নিতাই, মাল আমরা হইতাম। এরা কি লইয়া কাজে লাগছে? আসল লইয়া না ফাউল লইয়া? হ্যাঁ, ফাউল লইয়া। এই যেহেতু ঝগড়াটা হইল ফাউল লইয়া, যেহেতু ঝগড়াটা হইল অতিরিক্ত লইয়া, এই কারণে এই ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন। এই কারণে এই সূরার নাম ওই আল্লাহ করছে সূরা আনফাল। এর অর্থ হইল অতিরিক্তের সূরা, অতিরিক্ত মালের সূরা, গনিমতের মালের সূরা, মালে ফয়ের সূরা। এই কারণে আল্লাহ বলেন সূরা আনফাল। এর মানে হলো এটা হলো আপনার নফল, নফলের সূরা মানে হলো অতিরিক্তের সূরা। কার সূরা? অতিরিক্ত। এর মধ্যে অতিরিক্ত আছে। কি আছে অতিরিক্ত? যুদ্ধ করা আসল, আর মাল হইল অতিরিক্ত। মাল কি? অতিরিক্ত। তাইলে মুসলমান কি যুদ্ধ করে মালের লাগি? জি না। মালের লাগি যুদ্ধ করে না, না, না। যুদ্ধ হবে হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য যুদ্ধ করবে, এই মুসলমানের জন্য যুদ্ধ করবে, ইসলামের জন্য যুদ্ধ করবে, ইসলামের মাল জান রক্ষার জন্য যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম এরা এর আগে কোনোদিন মাল হয় নাই তো, কারণ এর আগে তো যুদ্ধ হইছে না মোকাবিলায়, এরপর মাল তো হয়েছে না, ওই প্রথম মাল হয়েছে। এই মাল লইয়া লাগছে তারা কাজ্জা। এক দলের দাবি আমরা হইতাম আমরা শত্রু তারাইছি, আর এক দলের দাবি আমরা হইতাম আমরা মাল জমাইছি, আর এক দলের দাবি আমরা হইতাম যে নবীজির হেফাজত আমরা করছি, মাল আমরা হইতাম। এই নিয়ে যখন সাহাবায়ে কেরামের মধ্যে ঝগড়া, সাহাবায়ে কেরামের মধ্যে খেজ্জা, এর আগে কোনোদিন ঝগড়া হয়নি, এর আগে দিক কোনোদিন কাজ্জা লাগেনি, নবীজির কাছে এই বাতের সংবাদ যায়নি। আল্লাহ আয়াত নাযিল করলেন, আমার হাবিব একদল মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে এই যুদ্ধলব্ধ মালের ব্যাপারে, এই মাল নিয়ে কি করা যায়, এই মাল নিয়ে আমরা কি করব, এই মাল আমরা করবটা কি। মাল নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে, মাল নিয়ে কাজ্জায় লিপ্ত হয়েছে, আপনি মাল করবেনটা কি আপনি তাদেরকে বলে দিবেন। যারা প্রশ্ন করবে ইসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল فاتقوا الله واصلحوا ذات بينكم واطيعوا الله ورسوله إن كنتم মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মানুষ নফল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি উত্তরে বলবেন এই নফলের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। এর মানে হলো মালের মালিক আমি আল্লাহ, আর মালিক হইল আমার রাসূল। মালের মালিক কে? মালের মালিক কে? রাসূল। তাহলে আল্লাহর রাসূল হইল এই মালের মালিক। এর আপনারা জিজ্ঞাসা করবেন কার মাল লইয়া খেলা কাজা করো? মাল খার ঝগড়া করে খেলায়। মাল তো তোমাদের নয়, মাল তো আল্লাহর। তোমাদের কাম হলো যুদ্ধ করা, তোমাদের মাল হলো ইসলাম রক্ষা করা, তোমাদের মাল হলো জানমালের হেফাজত করা তোমাদের। সুতরাং এই মাল তো তোমরা না, এই মালের মালিক আল্লাহ, এই মালের মালিক রাসূল। আপনি তাদেরকে বলে দিন ফাত্তাকুল্লাহা আনিল মাল। আল্লাহকে যারা জানা ভয় করে এরা যেন আল্লাহকে ডরায়, এরা যেন আল্লাহকে ভয় করে এই মালের ব্যাপারে। এর ব্যাপারে মালের মালিক তোমরা নাই।
আর একটা কথা বলে দিন, তোমরা পারস্পরিক যে এক দল আর এক দলের অন্তরে কষ্ট দিছ, এক দল আর এক দলের অন্তরে ব্যথা দিছ, এক দল আর এক দল দাবি করছ মাল আমরা গাইতাম, মাল আমরা গাইতাম, মাল আমরা গাইতাম, তোমরা গাইতা না, তোমরা গাইতা না, তোমরা গাইতা না, এই জাতীয় দাবি উপস্থাপনা কইরা এক দল আর এক দলের অন্তরে ব্যথা দিছে, এক দল আর এক দলের কষ্ট দিছে, এক দল আর এক দলের ব্যথা দিছে। আপনি তাদেরকে বলে দিন, তোমরা তওবা করে লাও, তোমরা মাফ চাইয়া লাও এক দল আর এক দলের কাছে, তোমরা সংশোধন কইয়া পারস্পরিক হয়ে যাও ভাই ভাই। আতিউল্লাহ, তোমরা এই কথাটা মাইনা লাও, এটাই হইল আল্লাহর অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো নবীজির, নবীজির কথা মানা, আমার কথা মানা, আমার কথা মানাই হইল আমাকে মানা। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাইলে আমি আল্লাহর এই কথা, আমার নবীর এই কথা তোমরা মাইনা লাও। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাইলে এখন কাজে কাজেই প্রশ্ন জাগে, মুমিনের কাম কি, কোন কাম করলে মুমিন হওয়া যায়, কি কি কাম করলে মুমিন হওয়া যায়। পরের আয়াতগুলিতে আল্লাহ মুমিন কিভাবে হওয়া যায় আল্লাহ তার আলোচনাই করেছেন। এই হইল সামনের আয়াতের সাথে আমরা তিলাওয়াতকৃত আয়াতের সম্পর্ক। আগেই কইছিলাম, যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বুঝবো না, এতক্ষণ পর্যন্ত তরজমা তাফসীর ব্যাখ্যা বোঝা যাবে না। কাজে আমরা এতক্ষণে আমরা সবেবে নজুল বললাম, আমরা রব্তে আয়াত বললাম, রব্তে আয়াত। এই সামনের আয়াতের সাথে আমাদের তিলাওয়াতকৃত আয়াতের কি সম্পর্ক, এতক্ষণ সম্পর্ক কইলাম। এখন আসুন আমরা আয়াতে যাই। এই মাত্র শুরু হইব ওয়াজ, এতক্ষণ ওয়াজ করছি না তো, হবে মাত্র শুরু। কথা বুঝছেন নে? এটার নাম হইল তাফসীর। এটার নাম কি? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন, এরাই হইল সত্যিকারের মুমিন। মুমিনের কাজ তো কার্য করা না, মুমিনের কাম তো ঝগড়া করা না, মুমিনের কাম তো গালিগুলাজ করা না, মুমিনের কাম তো লাগালাগি না, মুমিনের কাম তো লোভ করা না। তুমি তো আর একজনের মালের প্রতি লোভ করে লাইছ, এইটা তো মুমিনের কাম না। পরের মালের প্রতি লোভ করা, পরের নারীর প্রতি লোভ করা, পরের শরীর প্রতি লোভ করা, পরের বেডির উপর লোভ করা, আরেকজন মহিলার উপর লোভ করা, আরেকজন শরীর উপর লোভ করা, আরেকজন শরীর সাথে লোভ করা, আরেকজন শরীর দিকে তোমার কুনিষ্ঠিতে দেখানো, এটা তো মুমিনের কাজ না, এটা তো ইমানদারের কাম না। বুঝতে তোমার মাইক দিয়ে আমারে শান্তি দিছ না, কিন্তু বুঝতে লাগে আমি মাইক দ্বারা শান্তি বলছি না। তাইলে হুজুর, মুমিনের কাম তো কার্য করা না, মুমিনের কাম তো ঝগড়া করা না। এরা সাহাবায়ে কেরাম, এরা ঝগড়া লাগছে কি লইয়া? আসল লইয়া না ফাউ লইয়া? আমাদের সমাজও দেখবেন যত কার্য, এই অধিকাংশ কার্য হইল ফাও। অধিকাংশ কার্য ফাও, ঝগড়া, ফাও কামজ আজকে আসল কাম কই দিতে শেষ করতে না বলা। তুই টাইমটা ফাঁস কই এই ফাও কার্য করার। অধিকাংশ মানুষরা আজকে ঝগড়া আছে ফাও করে, কার্য আছে ফাও করে, মারামারি ফাও, হত্যা ফাও, মামলামারি ফাও, মামলাও করে ফাও, জেলও খাটে ফাও। কই না রে উদা মিসা হৃদয় লাগাইয়া দেয়, হৃদয় কাটতাছে। তাহলে ফাও, এই ফাও কাম করা তো মুমিনের কাম না, ঝগড়া করা মুমিনের কাম না, কাজ্জা করা মুমিনের কাম না। আরেকটা শরীর প্রতি নুলুক দিচ্ছে তাকানো, এটা মুমিনের কাম না। আরেকটা শরীর প্রতি তুমি লোভ করা, এটা মুমিনের কাম না। আরেক বেড়ির শরীর সাথে, আরেক বেড়ার শরীর সাথে, কিবা তো আরেক বেড়ার বউয়ের সাথে, আরেক বেড়ার বউর প্রতি, এটা তো তুমি নুলুক দিচ্ছে তাকানি, কিবা তো লোভ করা, কিবা তো লালসা করা, তাদের দিকে তাকানো,
তাদেরকে প্রেমের প্রস্তাব দেওয়া, তাদের সাথে সম্পর্ক করা, পরকিয়া করা, এইগুলি তো মুমিনের কাম না, এটা তো ইমানদারের কাম না। তাহলে ইমানদারের কাম কি, মুমিনের কাম কি? আল্লাহ বলেন তাইলে আসো আমি তোমার কাম কইয়া দেই, আমি তোমাদের দায়িত্ব কইয়া দেই। এই কামগুলি যদি তোমরা করো তাইলে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল সত্যিকারের মুমিন। এরাই হইল সত্যিকারের মুমিন। এরা কারা? কোন কাম করলে সত্যিকারের মুমিন হওয়া যায় এর পরিচয় দিয়েছেন আল্লাহ 2 নম্বর আয়াত থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত। এই হইল এই আয়াতের ব্যাখ্যা। কথা বুঝছেন নি? হুজুর হয়তো আগে আলোচনা করছিলেন, উনি হয়তো সময় কম আলোচনা করেন নাই বিদায় আমি এখানে বৈশা আলোচনা এটাই শুরু করছি, কই যাতে করে আমরা অসম্পূর্ণ কথাগুলি সম্পূর্ণ করতে পারি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এখানে কয়টা আয়াত? 3টা। কয়টা? 3টা। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ 5টা গুণের আলোচনা করছেন। কয়টা গুণ? 5টা গুণ। 5 না 5টা গুণ। গুণ বুঝেননি আপনারা? গুণ বুঝেন? 5টা গুণ। ধরেন 5টা কাম। কয়টা কাম? 5 কাম। তাইলে এখানে আল্লাহ 5টা কাজের কথা কইছে। এই 5টা কামরে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? গুণ 5টা ভাগ করব কয় ভাগে? 3 ভাগে। এই 5টা গুণ রে আমরা 3 ভাগে ভাগ করলেই আমরা সহজে বুঝতে পারবো। তাহলে আমরা ইবাদতি যে করি, আমরা তো সবাই ইবাদতির জন্যই আসছি। ইবাদতি করার পদ্ধতি হলো 3টা। কয়টা? আর 5টা গুণ রে ভাগ করব কয় ভাগে? 3 ভাগে। 5টা গুণ ভাগ করলাম 3 ভাগে। আর ইবাদতি করার পদ্ধতি কয়টা? 3টা। 1 নাম্বার অন্তর দ্বারা, 2 নাম্বার শরীর দ্বারা, 3 নাম্বার মাল দ্বারা। মনে মনে ইবাদতি করা যায়, শরীর দ্বারাও ইবাদতি করা যায়, অর্থ দ্বারাও ইবাদতি করা যায়। তাইলে মন দ্বারা ইবাদত কি, শরীর দ্বারা ইবাদত কি এবং অর্থ দ্বারা ইবাদতি কি? তাইলে মুমিন ইবাদতি করে মন দিয়া, মুমিন ইবাদতি করে শরীর দ্বারা, মুমিন ইবাদতি করবে কি দ্বারা? অর্থ দ্বারা। তাহলে ইবাদতি করার পদ্ধতি হইলাম 3টা। আর এই 5টা গুণকে আমরা 3 ভাগে ভাগ করলাম। 3টা গুণ হলো অন্তরের সাথে সম্পর্ক, 1টা গুণ হলো শরীরের সাথে সম্পর্ক, আর 1টা গুণ হলো অর্থের সাথে সম্পর্ক। গুণ কয়টা? 5টা। কয় ভাগে? 3 ভাগে। 3টা গুণ হলো আন্তরিক, 1টা গুণ হলো শারীরিক, আর 1টা গুণ হলো আর্থিক। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম 1টা। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা 2টা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন হলো 3টা। এই 3টা হলো অন্তরের সাথে সম্পর্ক। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এই গুণটা হলো শারীরিক সম্পর্ক, শরীরের সাথে, এটা হলো শারীরিক ইবাদত। ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, এটা হলো আর্থিক, অর্থের সাথে সম্পর্ক, এটা হলো আর্থিক ইবাদত। তাইলে মুমিন ইবাদত করার পদ্ধতি হইলাম 3টা। একটা হলো আন্তরিক ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন এরাই হইল সঠিক মুমিন, এরাই হইল সত্যিকারের মুমিন। আল্লাহ বলেন আমি তাদেরকে 3টা পুরস্কার দিব। আমি এই 3 পদ্ধতি ইবাদতি করলে আমি তাদেরকে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার মর্যাদা আমি আল্লাহর কাছে, 2 নাম্বার পুরস্কার তাদেরকে জান্নাতে ঢুকাবো, জান্নাতে প্রবেশ করাইয়া, জান্নাতের ফলমূল খাওয়াইয়া, জান্নাতের রিজিক ভক্ষণ করিয়া আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিব। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। 1 নাম্বার মর্যাদা থাকবে আল্লাহর কাছে যদি তুমি বেশি বেশি করে জিকির করো। এই 3টা বেশি বেশি করে জিকির করো, কিংবা তো বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত শুনো বা করো, আর আল্লাহর উপর ভরসা করো। ভরসা করবেন আল্লাহর উপর, কোরআন শরীফ শুনবেন, তিলাওয়াত করবেন, আল্লাহর জিকির শুনলে করবেন, আল্লাহর জিকির শুনবেন করবেন, আল্লাহর জিকির করবেন ও শুনবেনও। আল্লাহর জিকির করলে অন্তরের ইবাদত হয়, আর কোরআন শরীফ তিলাওয়াত করলে শুনলে অন্তরের ইবাদত হয়। কিংবা
তো আল্লাহর উপর যদি তুমি তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো, অন্তরের ইবাদত হয়। আর যদি নামাজ কায়েম করো, শরীরের ইবাদত হয়। আর অর্থ যদি আল্লাহর পথে ব্যয় করো, মসজিদের কাজে ব্যয় করো, দ্বীনের কাজে ব্যয় করো, মাদ্রাসার কাজে ব্যয় করো, দ্বীনের পথে অর্থ ব্যয় করো, এটা হবে আর্থিক ইবাদত। এই তিন পদ্ধতির ইবাদত 5টা গুণ অর্জন করতে পারো। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল সঠিক মুমিন, এরাই হইল সত্যিকারের মুমিন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এদেরকে আমি 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার মর্যাদা থাকবে আমার নিকটে, 2 নম্বর জীবনের সব গুনাহ মাফ, 3 নম্বর জান্নাতে প্রবেশ করাইয়া উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা করছি আমি সহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করো, সবাই বলি আমিন। এই যে হুজুর আসছেন, এরা হইল আত্মাদিক রাখবর, এরা বড় ডাক্তার, এরা বড় ডাক্তার। ডাক্তার 2 প্রকার, একটা হলো শারীরিক ডাক্তার আর একটা হলো রুহের ডাক্তার। আর সবচাইতে বড় ডাক্তার যিনি, ইনি হলেন রুহের ডাক্তার। এই চিকিৎসা আপনাদের আমেরিকার থেকে ফাঁস করে আইছে যারা, এরা এই চিকিৎসা করতে পারতো না। আমাদের কলবের মধ্যে যে রোগ আছে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এদের অন্তরে বেমার, এদের কলবে বেমার, এদের কলিজায় বেমার, এদের কলবে বেমার। এই বেমারের চিকিৎসা করবেন কেমনে? হাজার হাজার যুবকের কলবে বেমার, হাজার হাজার মুসলমানের কলবের বেমার। এই কলবের চিকিৎসা করবে কারা? আপনাদের ডাক্তারে পারবে না, কিশোরগঞ্জের ডাক্তারে পারবে না, ঢাকার ডাক্তারে পারবে না, ময়মনসিংহের ডাক্তারে পারবে না, এমনকি সারা পৃথিবীর কোন ডাক্তারে এই কলবের রোগ সারাইতে পারবে না। যদি আপনারা কলবের রোগের চিকিৎসা করতে চান, এই সমস্ত উলামায়ে কেরামের সাজেশন মতে আপনারা সাজেশন গ্রহণ করেন, অবশ্যই কলবের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। ডাক্তার দে আপনাদেরকে চিকিৎসা করে, এরা কিন্তু আপনাদের ঔষধ দেয় না। ঔষধ দেয়? ডাক্তারে ঔষধ দেয় না, নাম লেখা দেয়। নাম লেখা দেয়া কয় কাইলে খাও নাইলে না খাও, কাইলে খাও নাইলে না খাও। আমার তো ভিজিট ফাইলাইছি, সুতরাং আমি ঔষধের নাম লেখা দেই। এটা খাইবেন বেলা 3 বার, এটা খাইবেন বেলা 1 বার, এটা খাইবেন রাত্রে 1 বার, এটা খাইবেন খাওয়ার আগে, এটা খাইবেন খাওয়ার পরে। এখন এটি মাত্র নাম লেখা দেয়, ঔষধ কিনা দেয় না, নাম লেখা দেয়। ঔষধ খাইলে কান না খাইলে আপনি ফ্যাকচুয়েশন ফুলে লাইন। কাইন যদি কমব না, যদি কাইন কমতো না। এই সমস্ত হুজুররা এরা কইলেন আত্মাদিক ডাক্তার, কলবের ডাক্তার, রুহের ডাক্তার। এরা আপনাদেরকে ফ্যাকচুয়েশন দেয়া দিব। ধরেন কোরআন শরীফ হইল একটা ফার্মেসি, কোরআন শরীফ একটা ফার্মেসি, হাদিস শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, নাসাই শরীফ, এগুলি হলো ফার্মেসি। কিন্তু আপনি যদি কোন যে আমার কাছে বাংলা কোরআন শরীফ আছে তো, তাইলে তো আর ফার্মেসি আমি ডাক্তারও যাইতাম কেরে। আমি আমার পকেটর টাকা আছে আর ফার্মেসির ওষুধ আছে, আমি কিনা কায়ালাই। আপনার ইচ্ছা মতো কাইলে রোগ ভালো হইব না? বাঁচতো আসিল পরের দিনই মরবো। কেন লাগে মরবো? তুই নিজে নিজে কিনা কাউন লাগতো না, কাইলে হইতো না। কারণ কি পরিমাণ পাওয়ার আছে, কত এমজি লাগে, কত এমজি লাগবো এটা তুই জানোস না, কয় বেলা কাউন লাগবো এটা জানো না। ফার্মেসির ওষুধ থাকলেই কিনন যাইত না, পকেটর টাকা থাকলেই কিনন যাইত না। যেমনভাবে বড় ডাক্তারের ফ্যাকচুয়েশন লাগে, ঠিক তেমনিভাবে তোমার কাছে হাদিস আছে, তোমার ইচ্ছা মতো পড়লে হইতো না। তোমার কাছে কোরআন আছে, ইচ্ছা মতো পড়লে হইতো না। কারণ কোরআন শরীফটা ফার্মেসির মতো, হাদিস ফার্মেসির মতো। এই সমস্ত বড় বড় ডাক্তারদের ফ্যাকচুয়েশন লাগবে। জিকির করা তো বালাই, কোন নিয়মে জিকির করতেন, এটা ফ্যাকচুয়েশন লাগবে বড় ডাক্তারের। বড় ডাক্তারের ফ্যাকচুয়েশন ছাড়া ওষুধ খাইলে যেমনভাবে রুগী মারা যাবে, এইভাবে তোমার ইচ্ছা মতো কোরআন পড়লে রোগের কলব মারা যাবে। হাদিস তোমার ইচ্ছা মতো বুঝলে সমস্ত ইমানদারের ইমান ধ্বংস করে ফেলবে। এই কারণে বড় বড় উলামায়ে কেরাম হলো বড় ডাক্তার, এরার ফ্যাকচুয়েশন মতো চলবেন। ইনি হলেন একজন আত্মাদিক রুহের ডাক্তার, বড় ডাক্তার, FRCS MBBS এর বড় বাপ। উলামায়ে কেরাম প্রত্যেকটা কোরআন হাদিসের জাননেওয়ালা হক্কানি আলেম, এক একজন হলো রুহের ডাক্তার। তাইলে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, এরার কলব বেমার আছে। এই মারাদুন শব্দের অর্থ বেমার। তাইলে এই বেমারের চিকিৎসা করবেন কোথায়? ঢাকা মেডিকেল,
পারতেন না, ময়মনসিংহ মেডিকেল পারতেন না, সিলেট উসমানী মেডিকেল পারতেন না, পাবেন কোথায়? এই সমস্ত বড় বড় ডাক্তারদের কাছে। আপনারা তাদের প্রেসক্রিপশন মতো চলবেন আর নিয়ম মান্যা খাইবেন, অবশ্যই রোগ ভালো হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।